জামাতের দায়িত্বশীলের আমরা যখন দেখতে এসেছি বিগত কয়েকদিন আগে, তখন দেখেছি হুজুর কথা বলতে সক্ষম নয়। গত পরশুও কথা বলতে সক্ষম নয়, গতকালকেও কথা বলতে সক্ষম নয়। আজকে যেই মুহূর্তে মালাকুল মউত ওনার কাছে এসেছে, যেই মুহূর্তে জান চলে যাবে, সর্বোপরি ওনার মুখ দিয়ে আমার নবীর সালাতু সালাম বের হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে উনি, আমরা স্বাভাবিকভাবে মনে করলে হাফেজ রুহুল আমিন হুজুর একজন আলেম ছিলেন। শুধু এতটুকু নয়, আমরা ওনাকে দীর্ঘদিন দেখেছি। আমি ওনার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আমি যেটা দেখেছি, হাফেজ রুহুল আমিন শুধু একজন আলেম ছিলেন এতটুকু বললে হবে না, উনি এই সময়ের একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন। ওনাকে আমরা কাছ থেকে দেখেছি, উনি সাচ্চা আশিকে রাসূল ছিলেন। আজকে আমরা ওনাকে হারিয়েছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিভাবক হারিয়েছি, আমরা হাফেজ রুহুল আমিনকে হারানো মানি রাঙ্গুনিয়ার মানুষ আজকে অভিভাবক হারা হয়েছে, রাঙ্গুনিয়ার মানুষ সুখাহত হয়েছে। আমরা হুজুরের জন্য দোয়া করতেছি, আল্লাহ হুজুরকে জান্নাতের আরাম ও কাম দান করুক। এবং হুজুরের জানাজায় আগত হাজারো লাখো সুন্নি জনতার কাছে অনুরোধ থাকবে, আমরা মানুষ মৃত্যুবরণ করলে ওনাকে ভালোবাসি, কিন্তু উনি কোন আদর্শ কোন মতকে লালন করতেন সেটাকে আমরা ভালোবাসি না। কথা হচ্ছে, আমরা যারা বিভিন্ন দল উপদলের সাথে সংশ্লিষ্ট, আমরা জানি হুজুর রুহুল আমিন আল কাদরি আপনার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি ছিলেন, সারা জীবন ইসলামী ফ্রন্টকে ভালোবেসেছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের রানিং সভাপতি থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। এবং কোন আহলে সুন্নাত, যে আহলে সুন্নাতের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক সংগঠন ইসলামী ফ্রন্টের সম্পর্ক, এই আপনার সংগঠনের মধ্যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। আমি বলবো, আমরা যারা সত্যিকার অর্থে হাফেজ আল্লামা রুহুল আমিনকে ভালোবাসি, তাহলে আমাদের উচিত এই সংগঠনগুলোকে ভালোবাসা। কিন্তু উনি এই পথে এই মতে ছিলেন, সেই জন্য আমার নবীকে দেখে দেখে উনি দুনিয়া থেকে গিয়েছে। আমি সর্বোপরি দূর দূরান্ত থেকে যারা আগত এসেছেন সবাইকে, দূর দূরান্ত যারা এসেছেন, আমি সকলকে আন্তরিক